না রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মেসেজ পাবো আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ অবরোধ করে রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অধিভুক্ত নেই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে না, আমাদের 7টা কলেজ মিলিয়ে একটি ইউনিভার্সিটি হয়েছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা ভবিষ্যতে অনুষদ ভিত্তিক হবে, মানে 7টা নিয়ে 7টাকে অনুষদ ভিত্তিক হবে। এমনকি যেহেতু আমরা বিভিন্ন শিক্ষার সমস্যা পড়ছি, আমাদের একটা সেশন জটের সমস্যা আছে, আমরা বিভিন্ন একাডেমিকভাবে বিপদগ্রস্ত হচ্ছি, আমাদের একাডেমিকভাবে আমরা ঝামেলার মধ্যে পড়ে রয়েছি, সেশন জটের সমস্যা তো আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেখান থেকে আমাদেরকে বের হতে হলে আমাদের একটাই সমাধান, সেটা হচ্ছে অধ্যাদেশ। আর এই শিক্ষা ক্যাডার আর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সিন্ডিকেটের কারণে এই অধ্যাদেশ জারিতে এত বিলম্ব। তাই আমরা আজকে শেষবারের মতো আমরা এখানে আমাদের অধ্যাদেশের জন্য, যেটা ছিল আমাদের 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থীদের প্রাণের দাবি, পবিত্র দাবি, এই জন্য আমাদের কাছে রাজপথে নামতে হয়েছে। এমনকি ক্যাম্পাসগুলো তার ঐতিহ্য কিন্তু থাকবে। আপনি দেখেছেন খসড়ার মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, মানে এভাবে ডিসিপ্লিন আকারে বিভক্ত হবে। সেক্ষেত্রে যে কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের গুজবগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তারা এক ধরনের মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে লাগিয়ে দিতে যাচ্ছে। পৃথিবীতে এরকম কাহিনী আসলে বিরল। তাই আমরা বলতে চাই এ সমস্ত কিছু বাদ দিয়ে রাষ্ট্র যেন অতি দ্রুত, রাষ্ট্র যেহেতু আমাদের কথা এতদিন চিন্তা করেছে এবং আমাদের এই প্রাণের দাবিটি অধ্যাদেশ যেন রাষ্ট্র দ্রুত জারি করে। স্বতন্ত্র রক্ষা বলতে আমরা তো বলেছি ইডেন মহিলা কলেজের জায়গায় থাকবে, শুধু পরিবর্তন হবে। এটা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, এখন এটা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব পরিচয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে। আগের থেকে এখনের পরিচয়ের স্বতন্ত্রতা হয়তো বেশি। আজকে আমরা চাচ্ছি যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্র কিন্তু অধ্যাদেশের একটি খসড়া দিয়ে দিয়েছে। আমাদের অধ্যাদেশ প্রায় মানে খসড়া পর্যন্ত হয়ে গিয়েছে, আইনও হয়ে গেছে, এখন পুরো শেষ পর্যায়ে। তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত আমাদের এই অধ্যাদেশ ঢাকা কলেজের প্রাণের দাবিটি আদায়। আমরা যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মেসেজ পাবো আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ অবরোধ করে রাখবো। আসলে শিক্ষক বিরোধিতা করছে বিষয়টা কি, যে আপনারা জানেন যে একটি সিস্টেম থেকে যখন আমরা অন্য একটি সিস্টেমে যাই, সেখানে নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। আর 7 কলেজের শিক্ষকরা নিশ্চয়ই এখানে চাকরি করে না, সরকারি চাকরির কিন্তু রদবদল আছে। মানে সরকারি চাকরিতে কেউ সেখানে সারা জীবন কিন্তু থাকে না, ট্রান্সফার কিন্তু হতেই হবে। তো সেই হিসাবে আমরা চাই রাষ্ট্র যেরকম শিক্ষার্থীদের কথাও ভেবেছে, সেরকম রাষ্ট্র শিক্ষকদের যে বিষয়টা বিসিএস ক্যাডারে তাদেরকে যেন বিকল্প চাকরি দিয়ে 7 কলেজের বাইরে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করে দেয়, এবং আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের বিরুদ্ধে যে দ্বন্দ্বটা সেটা যেন মিটেছে। বাংলা কলেজের অ্যাকশন, অ্যাকশন।